মাইলস্টোনে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার। বিস্তারিত সংবাদ। রাজধানীর উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার 24 জুলাই সকালে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এদিন বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। বৈঠকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। স্কুলের নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার 25 জুলাই সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, নিহত শিক্ষকদের সম্মাননা প্রদানের পদ্ধতি ও আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত খুব শিগগিরই নির্ধারণ করা হবে। এছাড়া মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে। গত সোমবার 21 জুলাই দুপুর 1:06 বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বাংলাদেশ বিমান বাহিনীর BF একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শিশু ও পাইলট অন্তত 22 জন নিহত হন এবং আহত হন অন্তত 1.5 শতাধিক। এ দুর্ঘটনায় নিহত হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগম। তারা নিজের জীবন উৎসর্গ করে ছাত্রদের জীবন বাঁচিয়েছে। সত্যিই তারা রাষ্ট্রের সম্মাননা পাওয়ার যোগ্য বলে মনে করে জেপিটি নিউজ। আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন।